বন্ধুরা কেমন আছো সবাই? এই দেখো আজকে আমি একটা শাক রান্না করব, তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি শাকটা রান্না করার জন্য কিছু ছোট ছোট আলু টুকরা করে কেটে নিয়েছি, বেগুন নিয়েছি, আর সাথে তো পেঁয়াজ কাঁচামরিচ থাকবেই। এই সামান্য একটু সাদা পোস্ত হালকা ভেজে নিচ্ছি। এই সামান্য তেল ছাড়া শুকনো খোলায় ভাজলেই হবে। এখন একটু তেল দিয়ে দিলাম। আমরা প্রতিদিন সরিষার তেলেই রান্না করি, এই কারণে সরিষার তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে আলু ভেজেছি। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। এখন এই যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম বেগুন, সেটাও এখন লবণ হলুদ দিয়ে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়েছে, বেগুন আলুর সঙ্গে তুলে রাখছি। আবারও কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। এখন আমি কতগুলো ডালের বড়ি নিয়েছি, বিউলির ডালের বড়ি, এগুলো ভেজে নেব। এই বড়িগুলো খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো কি সুন্দর মচমচে করে লাল করে ভেজে তুলে নিলাম। এখন ওই তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে যে একই সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব, এই 1-2 মিনিট পেঁয়াজটা একটু ভেজে। এই যে এখানে আমি নিয়েছি ডাঁটা শাক। এখন বাজারে ডাঁটা শাক ডাঁটা ভর্তি। আমি এখানে নিয়েছি সবুজ সবুজ যে শাকগুলো হয় ডাঁটাও, ওই পাতাটা, ওই সবুজ ডাঁটার শাকটা খেতে খুবই ভালো লাগে। একটু লবণ দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। শাকটা আমার মজে এসেছে। বড়িগুলো এখন ভেঙে নেব, একদম ছোট ছোট টুকরো টুকরো করব। শাকের সঙ্গে এখন আমি সমস্ত সবজি যেটা ভেজে রেখেছি আলু বেগুন দিয়ে দেব, আর একটু তেল দিয়ে দিলাম। শাক তো সেই কারণে খুবই সামান্য একটু চিনি দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। এই যে এইগুলো এখন দিয়ে দেব, সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে কে কে শাক রান্না করো অবশ্যই আমাকে জানিও। আর এই যে একদম শেষে হচ্ছে এই যে ভাজা বড়ি আর পোস্তগুলো ছড়িয়ে দেব। এটা স্বাদ আরও 10 গুণ বাড়িয়ে দেবে বন্ধুরা। যখন শাকটা খাবো তখন এই মচমচে বড়িগুলো দাঁতে পড়বে, শাকের টেস্ট আরও বেড়ে যাবে। তোমরা এইভাবে অবশ্যই তৈরি করো। কেমন লাগলো অবশ্যই জানিও।